সভাপতি আমাদের উন্নয়নের ধারে পুরো জল যার হাত ধরেই যুবদের পথ চলা, তার হাত ধরেই নতুন দিনের আবির্ভাব, ক্যানিংয়ের গর্ব, তার শুভ জন্মদিন ক্যানিং পশ্চিমের বিধায়ক সম্মানীয় বয়সবান দাস ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। সবাই ছোট বাংলাদেশি তার খুশি জানাবেন এবং উপস্থিত হয়েছে আছে আমাদের দাদা অল্পবয়স, উপস্থিত আছেন ব্লক সভাপতি, আমাদের ব্লকের সভাপতি তপন শাহ এবং সমস্ত ব্যক্তিবর্গকে বলবো এখানে আসার জন্য। আজকে আমাদের প্রিয় মানুষ, আমাদের কাছের মানুষ, আমি তপনটাকে বলবো, কমলাকে বলবো, সুভাষকে বলবো এখানে আসার জন্য। আজকে আমাদের কাছের মানুষ, প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, আমাদের দাদা, আমাদের অহংকার, আমাদের মাতার ছাড়, তার শুভ জন্মদিন। আমরা তার শুভ জন্মদিন খুবই ধুমধাম করে পালন করবো। ইতিমধ্যেই আমরা জন্মদিনের যে কর্মকাণ্ড সেটা শুরু করে দিয়েছি। তৃণমূল ছাত্র পরিষদের যে যার হাত ধরে পথ চলা, যার হাত ধরে এই ক্যানিংয়ের উন্নয়ন, যিনি হলেন এই ক্যানিংয়ের আগামী আমি দুটার কথা বলার জন্য জানি প্রতি বছর 17ই জানুয়ারি আমাদের কাছে একটা অন্যতম দিন। আমরা আজকে ছাত্র পরিষদ থেকে যুব যে যেখানেই আছি না কেন, যার জন্য আজকে আমরা এই পদাধিকার, যার জন্য মানুষের আমরা কাজ করতে পারছি, যার জন্য আমরা মঞ্চে উঠে দুটার কথা বলার যোগ্যতা অর্জন করেছি, তিনি কিনা একজন অভিভাবকের মতো আমাদেরকে গাইড করেছে। আমরা তার মতপ্রদর্শক। আমরা চেষ্টা করতাম যখন তিনি যুব সভাপতি ছিলেন, তখন ছাত্র পরিষদের ব্লকের সভাপতি ছিলেন, তখন যেভাবে কাজ করে এসছে, তিনি যে শর্ত ছিল ছাত্রছাত্রীদের জন্য কিছু করা, যুবদের জন্য কিছু করা, যুবদের উপরে তোলা এবং সর্বোপরি ক্যানিংবাসীর কাছে কিছু নতুনত্ব ক্যানিংকে উপহার দেওয়া, তার সেই কর্মকাণ্ডের মধ্যে আমরাও সামিল হতে পেরেছি। আমরা নিজেকে গর্বিত বলে মনে করি এবং তার হাত ধরে আমরা ছাত্র, যুব, মাদার, আইএনটিটিউসি প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন উনি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওনাদেরকে স্মরণ করে আমরা ঠিক তেমনই আমরা ক্যানিং পশ্চিম বিধানসভায় বিধায়ক পরেশরাম দাসকে সামনে রেখে আমরা মানুষের জন্য কিছু কাজ করার চেষ্টা করছি। তার শুভ জন্মদিন। এখানে অর্পণ অধিকারী থেকে শুরু করে আমাদের ব্লক সভাপতি তপন শাহ, এখানে আমাদের রাকিবুল সরকার হাটপুকুরি অঞ্চলের যুব সভাপতি, কালী অঞ্চলের যুব সভাপতি তুফান নস্কর, এখানে সকলে এখানে উপস্থিত আছে। আমি সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। তন্ময় দেবনাথ আমার স্কুল লাইফ থেকে আমার ছায়া সঙ্গী, আমার প্রিয় বন্ধু। এখানে অঙ্গ আছে, তপন আছে, তপন জানা, শিলাদিত্যের প্রধান, জীবিকা গ্রাম পঞ্চায়েত। আমরা সকলে মিলে আমরা ভগবানের কাছে আমাদের একটাই চাওয়া পাওয়া যে আমরা সবসময় যারা এনার ছাদের তলে থেকে আমরা রাজনীতি করতে পারি। শুধুমাত্র রাজনীতি না, আমরা অভিভাবক হিসাবে সবসময় পরেশরাম দাসের আশীর্বাদ আমরা সকলে যেন পাই এবং তার শুভ জন্মদিনে তার পিতা মাতাকে স্মরণ করে ওনাদের শ্রদ্ধা প্রণাম নিবেদন করে আমরা আজকে আমাদের অর্পণ অধিকারী এবং সবাই যে আয়োজন করেছে আমরা সেই আয়োজনের দিকে এগিয়ে যাব এবং শুভ জন্মদিন বলে ওনাদের শুভেচ্ছা বার্তা জানাবো। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমার দাদা এবং ব্লকের যুব সভাপতি অল্পবয়স মহাশয়কে। আমি এবার বলবো আমাদের ব্লকের সভাপতি তপন শাহকে তার এই দিন সম্বন্ধে মূল্যবান বক্তব্য রাখার জন্য। আজকে 47তম শুভ জন্মদিন আমাদের প্রিয় বিধায়ক সম্মানীয় পরেশরাম দাসের। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি একদম একটি কথা আমি বলতে পারি, আজ থেকে 47 বছর আগে যে
কুড়িটা জন্ম হয়েছিল একটা গাছে, সেই কুড়িটা আজকে একদম প্রস্ফুটিত হয়ে একটা ফুলের আকার নিয়েছে। সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের উপরে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের ক্যানিং ব্লকের পশ্চিম কেন্দ্রে, শুধু পশ্চিম কেন্দ্রে বলবো না, আমি আশপাশের যে কটা কেন্দ্রই আছে প্রত্যেকেই এখানে আসে পরেশরাম দাসের ছোঁয়া নিতে এবং পরেশরাম দাসের উপকার নিতে, এবং দু হাত ধরে উনি সেই উপকার করেন। তাই আমি বলবো ৪৭ বছর না, এইরকম মানুষ আরো বারবার কয়েক বছর, হাজার বছর তো তার কর্ম জীবন থাকবেই। আমি বলবো 1000 বছর তো জন্মায় না, উনি ঠিক এরকম ভাবে সুস্থ থেকে আমাদের মধ্যে থেকে 100 বছর কাজ করে যাক, এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকে আমাদের এই ছাত্র পরিষদের উদ্যোগে, ছাত্র পরিষদের সভাপতি অর্পণ অধিকারী উদ্যোগে যে আজকে এই অনুষ্ঠান হচ্ছে, আমি অর্পণ অধিকারীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাবো। আজকে আমাদের যুব সভাপতি, এছাড়া তপন জানা, রাকিবুল, যারা আছে তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাবো এই সুন্দর দিনটা ক্যানিংয়ের মাঝে উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ, নমস্কার। অসংখ্য ধন্যবাদ আমাদের ব্লকের সভাপতি তপন শাহ মহাশয়কে। আর ইতিমধ্যে আমরা সবাই একটু আগে জেনেছি যে ঠিক ভোরভোরই আমরা আমাদের বিধায়ক, আমাদের কাছের মানুষ, তার জন্মদিন আমরা সবাই মনে রেখেছি। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের নেত্রী, জননেত্রী, সর্বোপরি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যেরকম আমাদের কোনো কর্মীর জন্মদিন যেরকম ধরে না, সেরকম আমাদের তারই শুভকামনা, তারই আশীর্বাদ জন্য আমাদের বিধায়ক সাহেব, ক্যানিং পশ্চিমের বিধায়ক সম্মানীয় পরেশরাম দাস, তার কিন্তু শুভ জন্মদিন তিনি ভরেনি। সকালবেলা তাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে, এটা একটা খুবই গর্বের ব্যাপার, এটা খুবই গর্বের বিষয় আমাদের কাছে। আমি অনেক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আজকে যার জন্য এই পরিকল্পনা, যার জন্য এই দিন, আজকে যার শুভ দিন, আমাদের গর্বের, আমাদের ভালোবাসার মানুষের শুভ দিন, আমি তাকে বলবো এই দিন সম্পর্কে আমাদের সবাইকে একটা, আমাদের আগামী দিনের ভবিষ্যৎকে লক্ষ্য করে একটা সুবার্তা নিতে আমি তাকে বলবো এখন তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সুপ্রভাত জানাই সবাইকে। আমি সর্বপ্রথম আজকে তিনি সঞ্চালনা করছেন ছোট ভাই, যার নেতৃত্বে ক্যানিং ব্লক তৃণমূল ছাত্র পরিষদ চলছে, সেই ছাত্র পরিষদের সভাপতি, আমার ভাতৃপ্রতিম, আমার অত্যন্ত প্রিয় এবং একজন হ্যান্ডসাম জাসিং, আপনারা সবাই জানেন, অর্পণ অধিকারী। সাথে আছে আমার আর এক ছোট ভাই, এখন সে ছোট না, অনেকটাই বড় হয়েছে, কারণ রাজনৈতিক জীবন যার ছাত্র পরিষদ দিয়ে শুরু হয়েছিল, সে আজকে আস্তে আস্তে এগিয়ে গিয়ে ছাত্র, যুব এবং আগামী কিছুদিনের মধ্যেই সে মাদার তৃণমূল কংগ্রেসের একটা বড় জায়গায় পৌঁছাবে। অমিত্র বোস সে এখানটা আছে এবং আমাদের ব্লকের অভিভাবক, আমার দাদা বলুন, আমাদের মেম্বার বলুন, আমাদের ক্যানিং ব্লকের দীর্ঘদিনের নেতা তপন শাহ এখানে আছেন আমার বন্ধুবর অরুণ টুঙ্কি প্রধান, দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের প্রিয় নেতা আমাদের শিলাদিত্য রায়, ছোট ভাই তন্ময় দেবনাথ, আছে আমাদের সৌরভ মণ্ডল, আমার ছোটবেলা থেকে স্কুল ফ্রেন্ড সৌরভ মণ্ডল, আছে আমার বন্ধু প্রিয় তপন জানা, উপস্থিত আছেন আমার তৈরি করা বলবো না, আমরা একসাথে ক্যানিং ছাত্র পরিষদ, ক্যানিং বঙ্কিম সরকার কলেজ থেকে আমি যখন ছাত্র পরিষদ আস্তে আস্তে কলেজ জীবনে পদার্পণ করেছিলাম, তখন আমার সাথে আমার ছোট ভাই রাকিব ছিল, ছোট ভাই তুফান ছিল, আমাদের বিভিন্ন অঞ্চলে এক জাত তরুণ তুর্কির নেতৃত্ব ছিল যারা, এবং আমাদের রেখাউল বিজু আছে এবং এক জাত তারা তরুণ তুর্কির নেতৃত্ব আমার সঙ্গে ছিল, তারা আজ এখানে আছে। এবং সাথে সাথে আমি সম্প্রদায়ের আমি ধন্যবাদ জানাই আমাদের এই এলাকার নেতা আমার ছোট ভাই আকাশ, এই ছাত্র পরিষদ থেকে আকাশ মন্দিরে এগিয়ে এসছে
এবং আপনারা যারা আছেন, আমি আপনি বলবো না, আমি প্রত্যেককে তুমি বলে সম্বোধন করবো, কারণ তোমরা আমাদের ঘরের ছোট ছোট ভাই ও বোনেরা, বঙ্কিম সরকার কলেজের ছাত্রছাত্রী এবং এই ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের যারা ছাত্রছাত্রীরা এসছে, আমি তাদেরকে আজকের এই দিনে আমার ভালোবাসা, আমার অভিনন্দন এবং সর্বোপরি আমি সবসময় তোমাদের সঙ্গে থাকবো। আমি ভালো লাগে যখন ছাত্রছাত্রীদের দেখি, তখন আমার সেই পুরানো দিনের তৃণমূল ছাত্র পরিষদ করে যে লড়াই, যে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সেভাবে দল করতে শুরু করেছিলাম, আমি যখন তরুণ ছাত্রছাত্রী দেখি তখন সেই পুরানো দিনের কথাগুলো খেয়াল করি। আজকের এই দিনে তোমরা সবাই উপস্থিত হয়েছো, প্রতি বছরই তোমাদের ভালোবাসা, তোমাদের পাশে থাকা আমার কাছে অত্যন্ত ইন্সপিরেশন জায়গায় আমার এগিয়ে দিতে সাহায্য করে। আমি ক্যানিংয়ে প্রত্যেকটা মানুষের সঙ্গে থেকে আমি কাজ করার চেষ্টা করি। আমি শুধু বিধায়ক নই, আমি এই ক্যানিংয়ের একজন সাধারণ নাগরিক হিসাবে মানুষের হয়ে কাজ করি, মানুষের হয়ে পাশে দাঁড়াই। এটাই আমার জীবনের সব থেকে চাওয়া পাওয়া। এবং আমি সবসময়, আমি প্রত্যেক মুহূর্তে যখন বাড়ি থাকি বা আমি যখন ফাঁকা থাকি, তখন আমি একটাই জিনিস মনে রাখি যে হয়তো আমি একটা দল করি, আমি তৃণমূল কংগ্রেস করি, সেই দলের নেতৃত্বে আমি এগিয়ে যাচ্ছি, কিন্তু আমার দলের বাইরে যারা বিরোধী দল আছে, যারা বিরোধী রাজনৈতিক দল আছে, তারা হয়তো অনেকে আমাকে পছন্দ করে না, অনেকে আমার বিরুদ্ধে কথা বলে, অনেকে আমাকে কুরুক্তি করে। আমি আপনাকে আজকের দিনে যারা আছেন, আমি একটাই কথা বলতে চাই যে আমি আমার সব জ্ঞানে কোনো মানুষ কেন, আমি বিরোধী দলের কোন নেতৃত্ব, কোন সাধারণ মানুষ, আমি কারো খারাপ চাই না, কারো খারাপ করি না, কারো খারাপ করবো না। আমি সবসময় একটাই কথা খেয়াল করেছি যে আমার মা আমাকে জন্ম দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, সেই মায়ের একজন সন্তান হিসাবে আমি জানি সবার মায়ের সন্তান আপনারা সবাই। আমি প্রত্যেকের হয়ে যাতে কাজ করতে পারি, ক্যানিংয়ের মানুষের হয়ে যাতে কাজ করতে পারি, সেটাই আমার জীবনের সব থেকে বড় এবং চাওয়া এবং পাওয়া। তাই আপনাদের পাশে থেকে আমি প্রিয় ছাত্রছাত্রীদের একটাই কথা বলবো, আমি দু একটি পয়েন্ট বলবো। শুধু একটা কথা খেয়াল রাখবে যে কোনোদিন কোনো মানুষের খারাপ করবে না, এবং প্রত্যেকটা আপনাদের যারা এখানে দাঁড়িয়ে আছে তাদের প্রত্যেকের ক্ষমতা অনুযায়ী মানুষ বিপদে পড়লে সেই ক্ষমতা অনুযায়ী তার পাশে দাঁড়িয়ে তার সেই সাহায্য করতে হবে। এটা তোমাদের মনে রাখতে হবে। হিংসা দূরে সরাতে হবে, ভালোবাসার মাধ্যমে প্রত্যেকের কাছে টানতে হবে। হিংসা সরিয়ে মানুষকে হৃদয় দিয়ে নিতে হবে। কেউ যদি তোমাকে সমালোচনা করে, তোমরা একটা দল করো, তোমরা একজন নবযৌবন, তোমরা এগিয়ে যাচ্ছ, আপনাদের নেতৃত্বে কংগ্রেস আছে, আরো তোমরা এখানে এসো। আমার ছাত্রছাত্রীরা যদি কেউ তোমাদের বিরুদ্ধে সমালোচনা কোনো অন্য কথা বলে, অবশ্যই সেটাকে খারাপ ভাবে নেবে না। সেই সমালোচনার মাধ্যমে খুঁজে বের করতে হবে যে সত্যের মধ্যে কোন ত্রুটি, কোন ভুলটা আমার আছে, যে বাইরের লোক আমার বিরুদ্ধে সমালোচনা করছে, সেটা খুঁজে বের করে আগামী দিন সেই মানুষই যাতে তোমার সেই সমালোচনা ভুলে তোমার ভালোবাসায় তোমার ভালো কথা বলতে পারে, সেই দিন হবে তোমার জয়। কারণ তার বিরুদ্ধে সে দুটো কথা বলছে বলে তার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করবো, এটা করা যাবে না। মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে কাছে টানতে হবে। আমরা একটা পরিবার, তৃণমূল কংগ্রেস একটা পরিবার, সেই পরিবারের নেতৃত্ব দুজন, একদিকে অভিষেক, আরেকদিকে মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নয়নের মণি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের চলার পথেও, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ভবিষ্যৎ, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের হৃদয় স্থান, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মা। সেই মায়ের আশীর্বাদ, সেই মায়ের আশীর্বাদ পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে সবার দিকে মা দেখছে, সেই মায়ের আশীর্বাদ দিয়ে আমরা এগিয়ে যাবো। আজকে দিনে বক্তব্য দীর্ঘায়িত করবো না। শুধু ক্যানিংয়ের যারা অধিবাসী বৃন্দ, ক্যানিংয়ের যারা মানুষ, তারা আমার কথা শুনছেন, তারা মাইকে বক্সে আওয়াজ শুনছেন, আমি এই ক্যানিংয়ের মানুষকে আজকের দিনে আমি ছোট হিসাবে সবাইকে প্রণাম জানাই। আপনারা আমাকে আশীর্বাদ করুন যাতে মানুষের হয়ে, দেশের হয়ে, দশের হয়ে এবং ক্যানিংয়ের মানুষের হয়ে কাজ করতে পারি। আমার কোনোভাবে
কোন অন্যায় আমার দ্বারা যাতে না হয়, এবং যদি অন্যায় করে থাকি আপনারা আমাকে ছোট ছেলে ছোট ভাই আপনাদের সন্তান হিসাবে ক্ষমা করবেন। এই প্রতিবাদের কথা বলে সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে শেষ করছি। নমস্কার। আচ্ছা, ধন্যবাদ জানিয়ে ছোট করবো না, অসংখ্য ভালোবাসা এবং প্রণাম জানাই তোমাকে দাদা। আজকের দিনে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, শুধু এইটুকুনি বলবো আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, কারণ আমাদের ভবিষ্যৎ আছে দাদা তোমার হাতে। তাই আমাদের এই ভবিষ্যৎ নিয়ে দাদা তোমার কোনো চিন্তা নেই আমাদের। শুধু এইটুকুনি বলবো আগামী দিনের কোনো চা পাওয়া নেই, শুধু এইটুকুনি চাইবো তোমার ভাতটা যেন সবসময় হবে, চারের ভাতে সবসময়, আর জীবনে কিছু চাওয়ার নেই। এবার আমি বলবো অবশ্যই ওই মারাটা করে দেওয়ার জন্য এবার আমি আজকে তার শুভ জন্মদিন আমাদের ক্যানিং পশ্চিমের বিধায়ক, আমাদের যুব সমাজের অঙ্গীকার সম্মানীয় পরেশ রামদাস মহাশয়, আমি তাকে বলবো ব্যক্তিগত আজকের দিনের শুভারম্ভ করতে। সবাই বেলুন উঠবে, যখন কেকটা কাটা হবে সবাই বেলুন উঠবে, একটু বাইরে থেকে চলে যাও, একটু বাইরে থেকে চলে যাও, যখন কেকটা কাটা হবে একটু বেলুন উঠবে। বাইরে দিকে Happy birthday to you, happy birthday to you, সবাই বেলুন উঠবে, বেলুন উঠবে। এবার আমি ছাত্র পরিষদ সকল সদস্যদের বলবো আসার জন্য, এবং অল্প বয়স তাকে বলবো এখানে আসার জন্য। অল্প বয়স দোকান আছে এখানে চলে আসতে। আচ্ছা, এখানে কমলা দোকান আছে এবং সেটা একটু আছে, আমি এবারে কমলা দোকান তখন দেওয়া থেকে শুরু করে সুন্দর আছে আর সবাই পাশে দেবে আশা করবে। আজকের দিনটা শুধু আমাদের না, তোমরা সবাই মিলে আমরা সবাই মিলে একত্রিত হবে, আমাদের প্রিয়জনকে শুভেচ্ছা জানাবে। এবং একটি ছোট্ট একটি উপহার আমাদের সবার তরফ থেকে আমরা এনেছি। এবং আমাদের সদস্য আছে আমাদের প্রিয়জন আমার দাদাকে শুভেচ্ছা জানানোর জন্য পরপর যারা যারা আসো দাদাকে শুভেচ্ছা বার্তার জন্য যারা এসছো তাদের সবাইকে বলবো একে আসার জন্য।
চলে এসো সবাই পিছনে 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 সামনে না অর্পণ সরে যা ছবি তুলছো এই তো